মধ্যপ্রাচ্য বরাবরই দুহাত উজাড় করে দেয় রিয়াল মাদ্রিদকে। গেল মাসেই কাতারে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়, এবার স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালেও রিয়ালের ম্যাচে কানায় কানায় পরিপূর্ণ ছিল দর্শক। প্রিয় দলের প্রতি আবেগ আর ভালোবাসা মাঠে টেনে আনে সাবেক ছাত্র করিম বেনজেমাকেও। মাঠে প্রিয় সতীর্থদের পেয়ে উৎসাহ জুগিয়েছেন ফরাসি তারকাও। আগেই ফাইনালের টিকিট কেটে ফেলেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গী হতে শুরু থেকেই আগ্রাসী রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭ মিনিটে মায়োরকা গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ৪ মিনিট পর চুয়ামেনিকেও হতাশ করেন মায়োরকা গোলরক্ষক গ্রাইফ। লা লিগায় সবশেষ ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোলরক্ষককে আঘাত করে ২ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন ভিনিসিয়াস। এ ম্যাচেও মায়োরকার আর্জেন্টাইন ফুটবলার পাবলো মাফিয়ার সঙ্গে বিরোধে জড়ালেও নিজেকে সামলে নেন ভিনি। ৩০ মিনিটে লারিনের শট ক্রসবারের ওপর দিয়ে গেলে গোল করতে ব্যর্থ হয় মায়োরকাও। প্রথমার্ধে আরও কিছু সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস ও বেলিংহ্যাম। অবশেষে ৬৩ মিনিটে গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। গোল পোস্টের নিচে এদিন বুক চিতিয়ে লড়াই করেছেন মায়োরকার গ্রাইফ। রদ্রিগো এমবাপ্পের শট দুবার ফেরাতে পারলেও তৃতীয়বারের চেষ্টায় বেলিংহ্যামকে আটকাতে পারেননি গ্রাইফ। তরুণ ইংলিশ মিডফিল্ডারের গোলে ১-০ এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। যোগ করার সময় বড় ভুল করে বসে মায়োরকা। রিয়ালের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উল্টো নিজেদের জালে আত্মঘাতী গোল করে বসেন মায়োরকা ডিফেন্ডার ভ্যালিয়ান্ট। হতাশার মাঝেই তাদের খাদের কিনারায় ঠেলে দেন রদ্রিগো। শেষ বাঁশি বাজার আগে ভাস্কেসের ক্রসে গোল করে নিজের জন্মদিন স্মরণীয় করে রাখার পাশাপাশি দলকেও জয় উপহার দেন ব্রাজিলিয়ান তারকা। আগামী রোববার এল ক্লাসিকোর আগাম বার্তা দিয়ে শেষ হয় সুপার কাপের সেমিফাইনাল। পারভিন আক্তার, সময় সংবাদ।